দেশ কাঁপানো শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় এবার মাত্র 4 দিনেই আদালতে চার্জশিট জমা দিল পুলিশ। 1 জুনের মধ্যে বিচার শুরুর বড় ঘোষণা। পর্দার আড়ালে কি বড় পদক্ষেপ নিল সরকার? সর্বশেষ আপডেট জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। রাজধানীর পল্লবীতে 2য় শ্রেণীর স্কুল ছাত্রী 8 বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে গলা কেটে হত্যার ঘটনায় মামলার তদন্তে এক অভূতপূর্ব গতি দেখা গেছে। গত 19 মে ঘটে যাওয়া এই লোমহর্ষক ঘটনার পর মাত্র 4 দিনের মাথায় মূল আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আদালতে চূড়ান্ত চার্জশিট বা অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। সবচেয়ে বড় 3টি আপডেট। আদালত বদলি ও চার্জ গঠনের তারিখ। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই চার্জশিট গ্রহণ করে মামলাটি দ্রুত বিচারের জন্য নবগঠিত শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বদলি করেছেন। আগামী 1 জুন এই মামলার চার্জ গঠনের অভিযোগ গঠন শুনানির দিন ধার্য করেছেন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন। বিশেষ কৌঁসুলি নিয়োগ। মামলাটি দ্রুততম সময়ে শেষ করতে সরকারের পক্ষ থেকে অ্যাডভোকেট আজিজুর রহমান দুলুকে বিশেষ পাবলিক প্রসিকিউটর স্পেশাল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আইনজীবী বয়কট ও রাষ্ট্রীয় সিদ্ধান্ত। ঢাকা বার অ্যাসোসিয়েশনের কোনো আইনজীবী আসামির পক্ষে লড়তে রাজি না হওয়ায় আইনি প্রক্রিয়া বজায় রাখতে সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় খরচে আসামি পক্ষের জন্য স্টেট ডিফেন্স কাউন্সিলর আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সরকারের শীর্ষ পর্যায় থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে আগামী 1 মাসের মধ্যে এই নরপিশাচ ঘাতকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। আইনমন্ত্রীও জানিয়েছেন, দেশের ইতিহাসের অন্যতম দ্রুততম সময়ে এই বিচার কাজ সম্পন্ন করতে প্রতিশ্রুতিবদ্ধ প্রশাসন। দেশবাসীও এখন চাতক পাখির মতো চেয়ে আছে যাতে ছোট্ট রামিসার হত্যাকারীর ফাঁসি দ্রুত কার্যকর হয়। 4 দিনে চার্জশিট এবং 1 মাসে বিচারের এই উদ্যোগ কি দেশের বিচার ব্যবস্থার জন্য একটি মাইলফলক হতে যাচ্ছে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। আর এই মামলার প্রতি মুহূর্তের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।